আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার সাথে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই। না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কেম হিয়ার অ্যালোন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন, না আমি এখানে একা এসেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে a little far from here। এখানে a little অর্থ একটু, far অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। a little far from here, এখান থেকে একটু দূরে। আমাদের ভেতরে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে we should go inside। এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, go অর্থ যাওয়া, inside অর্থ ভেতরে। we should go inside, আমাদের ভেতরে যাওয়া উচিত। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানলাটি খুলতে পারি? আমি দুঃখিত, আমি দেরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি আই এম লেট। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, আই অ্যাম অর্থ আমি, লেট অর্থ দেরি করা। আই অ্যাম সরি আই এম লেট, আমি দুঃখিত আমি দেরি করেছি। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়ার্ক ফাস্ট।
এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have some problem। এখানে I have অর্থ আমার আছে, some অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। I have some problem, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will call you if necessary। এখানে I অর্থ আমি, call you অর্থ আপনাকে কল করব, if necessary অর্থ প্রয়োজনে। I will call you if necessary, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a great opportunity for you। এখানে this is a অর্থ এটি একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। This is a great opportunity for you, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Let me finish work। এখানে let অর্থ দাও, me অর্থ আমাকে, finish অর্থ শেষ করা, work অর্থ কাজ। Let me finish work, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Wait, I will come soon। এখানে wait অর্থ অপেক্ষা করা, I will come অর্থ আমি আসব, soon অর্থ শীঘ্রই। Wait, I will come soon, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me your information। এখানে give অর্থ দেওয়া, me অর্থ আমাকে, your অর্থ তোমার, information অর্থ তথ্য। Give me your information, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This job needs you। এখানে this অর্থ এই, job অর্থ কাজে, need অর্থ প্রয়োজন, you অর্থ আপনাকে। This job needs you, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You come with me। এখানে you অর্থ তুমি, come অর্থ আসা, with অর্থ সাথে, me অর্থ আমার। You come with me, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We will go for a walk। এখানে we অর্থ আমরা, go অর্থ যাব, for a walk অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। We will go for a walk, আমরা ঘুরতে যাব। এখন বলো তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now tell me what is your problem। এখানে now অর্থ এখন, tell me অর্থ আমাকে বলো, what অর্থ কি, problem অর্থ সমস্যা, you অর্থ তোমার। Now tell me what is your problem। এখন বলো তোমার সমস্যা কি? আমার জরুরি টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money urgently। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, urgently অর্থ জরুরি। I need money urgently, আমার জরুরি টাকা দরকার। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money now। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, money অর্থ টাকা, now অর্থ এখন। I need money now, আমার এখন টাকা দরকার। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave you money a few days ago। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছিলাম, you অর্থ তোমাকে, money অর্থ টাকা, a few days ago অর্থ কিছুদিন আগে। I gave you money a few days ago, আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do you want money now? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, want অর্থ চাও, money অর্থ টাকা, now অর্থ এখন। Why do you want money now? তুমি এখন টাকা চাও কেন? মাস এখনো শেষ হয়নি।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট। এখানে মান্থ অর্থ মাস, ওভার অর্থ শেষ, নট ওভার অর্থ শেষ হয়নি, ইয়েট অর্থ এখনো। দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট, মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার, দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। তাদের কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে নিড সাম মানি। এখানে দে অর্থ তাদের, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। দে নিড সাম মানি, তাদের কিছু টাকা দরকার। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি সাম মানি। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, সাম মানি অর্থ কিছু টাকা। প্লিজ গিভ মি সাম মানি, আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। কত টাকা লাগবে তোমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, নিড অর্থ লাগবে, ইউ অর্থ তোমার। হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা লাগবে তোমার। 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 রুপিস। এখানে 20 অর্থ 20, থাউজেন্ড অর্থ হাজার, রুপিস অর্থ টাকা। 20,000 রুপিস, 20,000 টাকা। 20,000 টাকা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 is not possible। এখানে 20,000 অর্থ 20,000, not possible অর্থ সম্ভব নয়। 20,000 is not possible, 20,000 টাকা সম্ভব নয়। তাহলে 10,000 টাকা দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন গিভ 10,000 রুপিস। এখানে দেন অর্থ তাহলে, গিভ অর্থ দেওয়া, 10,000 রুপিস অর্থ 10,000 টাকা। দেন গিভ 10,000 রুপিস, তাহলে 10,000 টাকা দেন। রাতে অফিসে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম টু অফিস অ্যাট নাইট। এখানে কাম টু অফিস অর্থ অফিসে আসো, নাইট অর্থ রাত। কাম টু অফিস অ্যাট নাইট, রাতে অফিসে এসো। আমি আমি কি তোমার সাথে খেলতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই প্লে উইথ ইউ। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, প্লে অর্থ খেলতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। ক্যান আই প্লে উইথ ইউ, আমি কি তোমার সাথে খেলতে পারি। হ্যাঁ, তুমি আমার সাথে খেলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান প্লে উইথ মি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, প্লে অর্থ খেলা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইয়েস ইউ ক্যান প্লে উইথ মি, হ্যাঁ তুমি আমার সাথে খেলতে পারো। তুমি কি আইসক্রিম পছন্দ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ লাইক আইসক্রিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, আইসক্রিম অর্থ আইসক্রিম। ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কি আইসক্রিম পছন্দ করো। হ্যাঁ, আমি আইসক্রিম পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই লাইক আইসক্রিম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, আইসক্রিম অর্থ আইসক্রিম। ইয়েস আই লাইক আইসক্রিম,
হ্যাঁ, আমি আইসক্রিম পছন্দ, কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল? তুমি কিভাবে স্কুলে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে আসি। তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইয়োর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইয়োর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1। মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ লাইক টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? অবশ্যই আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর পেন। এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর পেন? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ পেন। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ পেন। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি। এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট, তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 17 years old। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 years old, আমি 17 বছর বয়সী। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি। তার শরীর খুব খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড, তার শরীর খুব খারাপ। আমার সাথে রাগ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি অ্যাংরি উইথ মি। এখানে ডোন্ট অর্থ না, বি অর্থ হওয়া, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ডোন্ট বি অ্যাংরি উইথ মি, আমার সাথে রাগ করো না। তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। এটা আপনার ভুল ধারণা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ইউর রং আইডিয়া। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, রং অর্থ ভুল, আইডিয়া অর্থ ধারণা। দিস ইজ ইউর রং আইডিয়া, এটা আপনার ভুল ধারণা। 2 মিনিট অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট 2 minutes। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, 2 minutes অর্থ 2 মিনিট। ওয়েট 2 minutes, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার, আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when did you come here। এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। when did you come here, তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে it is not possible for me। এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। it is not possible for me, এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে clean it carefully। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি, এটা সাবধানে পরিষ্কার করো। আমার সবকিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সবকিছু। আই রিমেম্বার এভরিথিং, আমার সবকিছু মনে আছে। বিশ্বাস করো আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি আই ডোন্ট নো, বিশ্বাস করো আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে, আমি আজ ক্লান্ত বোধ করছি।
তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি। টাকার জন্য সে সব করতে পারে। তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউ। এখানে আই অর্থ আমার, ইউ অর্থ তোমাকে, নিড অর্থ প্রয়োজন। আই নিড ইউ, তোমাকে আমার প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্পিকিং ইংলিশ। এখানে নো অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। নো প্রবলেম স্পিকিং ইংলিশ। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। আই নো ইংলিশ, আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হি ইজ গুড। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হি অর্থ সে, গুড অর্থ ভালো। আই নো হি ইজ গুড, আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর থিঙ্কিং ইজ রং। এখানে ইউর অর্থ তোমার, থিঙ্কিং অর্থ চিন্তা ভাবনা, রং অর্থ ভুল। ইউর থিঙ্কিং ইজ রং, তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ নট গুড। এখানে শি অর্থ সে, নট অর্থ না, গুড অর্থ ভালো। শি ইজ নট গুড, সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ইজ আ লায়ার। এখানে শি অর্থ সে, এ অর্থ একটা, লায়ার অর্থ মিথ্যাবাদী। শি ইজ আ লায়ার, সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ ইউর বস। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বস অর্থ বস। হাউ ইজ ইউর বস, তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস ইজ আ গুড পারসন। এখানে মাই অর্থ আমার, বস অর্থ বস, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। মাই বস ইজ আ গুড পারসন, আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি থার্সটি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্সটি অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্সটি, আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, এ গ্লাস অর্থ এক গ্লাস, ওয়াটার অর্থ পানি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই কাজটি সম্পূর্ণ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কমপ্লিট দিস ওয়ার্ক। এখানে কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি সম্পূর্ণ করুন। আমার আজ কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে, আজ আমার কাজ নেই। এখান থেকে বের হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
গেট আউট অফ হেয়ার। এখানে গেট আউট অর্থ বের হও, অফ হেয়ার অর্থ এখান থেকে। গেট আউট অফ হেয়ার, এখান থেকে বের হও। গাড়ির এসি কাজ করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কার এসি ডাজ নট ওয়ার্ক। এখানে কার অর্থ গাড়ি, এসি অর্থ এসি, ডাজ নট ওয়ার্ক অর্থ কাজ করে না। কার এসি ডাজ নট ওয়ার্ক, গাড়ির এসি কাজ করে না। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এভরিওয়ান। এখানে চ্যানেল অর্থ চ্যানেল, দ্য চ্যানেল অর্থ চ্যানেলটি, এভরিওয়ান অর্থ সবাই বা প্রত্যেক। সাবস্ক্রাইব দ্য চ্যানেল এভরিওয়ান, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি, তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইয়োর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইয়োর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হেয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হিয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। সে কে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ হি। এখানে হু অর্থ কে, হি অর্থ সে, শি অর্থ সে মেয়েদের ক্ষেত্রে। হু ইজ হি, সে কে? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। তুমি কি দেখতে পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ সি। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা বা দেখতে পাওয়া। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই সি আ বার্ড। এখানে আই অর্থ আমি, সি অর্থ দেখতে পাওয়া, এ অর্থ একটি, বার্ড অর্থ পাখি। আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখতে পাচ্ছি। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি একটি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং আ বুক। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়া, রিডিং অর্থ পড়ছি, এ অর্থ একটি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, উইল ইউ হেল্প অর্থ তুমি কি সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই উইল হেল্প ইউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা,
উইল হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। ইয়েস আই উইল হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব। বিড়াল এখন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ দ্য ক্যাট নাও। এখানে ওয়্যার অর্থ কোথায়, ক্যাট অর্থ বিড়াল, নাও অর্থ এখন। হোয়ার ইজ দ্য ক্যাট নাও, বিড়াল এখন কোথায়? বিড়াল টেবিলের নিচে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল। এখানে ক্যাট অর্থ বিড়াল, টেবিল অর্থ টেবিল, আন্ডার অর্থ নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার টেবিল, বিড়াল টেবিলের নিচে রয়েছে। তোমার কি পোষা প্রাণী আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ পেটস। এখানে ডু ইউ অর্থ তোমার কি, হ্যাভ অর্থ আছে, পেটস অর্থ পোষা প্রাণী। ডু ইউ হ্যাভ পেটস, তোমার কি পোষা প্রাণী আছে? হ্যাঁ আমার একটা খরগোশ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই হ্যাভ আ র্যাবিট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটা, র্যাবিট অর্থ খরগোশ। ইয়েস আই হ্যাভ আ র্যাবিট, হ্যাঁ আমার একটা খরগোশ আছে। আমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ মাই ব্যাগ। এখানে ওয়্যার অর্থ কোথায়, মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ মাই ব্যাগ, আমার ব্যাগ কোথায়? এটি চেয়ারে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট হ্যাজ অন দ্য চেয়ার। এখানে ইট অর্থ এটি, হ্যাজ অর্থ আছে, দ্য চেয়ার অর্থ চেয়ারে। ইট হ্যাজ অন দ্য চেয়ার, এটি চেয়ারে আছে। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফোর্স ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফোর্স অর্থ জোর করা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফোর্স ইউ, আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার আর ইউ স্টেইং। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, স্টেইং অর্থ থাকা। হোয়ার আর ইউ স্টেইং, তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সেন্ড মি ইউর অ্যাড্রেস। এখানে সেন্ড মি অর্থ আমাকে দাও, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। সেন্ড মি ইউর অ্যাড্রেস, আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসতেছি, টু ইউ অর্থ তোমার কাছে, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং টু ইউ নাও, আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ হিজ হাউস। এখানে দিস অর্থ এটা, হিজ অর্থ তার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ হিজ হাউস, এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ফর ইউ। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ফর ইউ অর্থ তোমার জন্য। আই কেম হিয়ার ফর ইউ, আমি এখানে তোমার জন্য এসেছি। আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি। এখানে ইউ অর্থ তোমাকে বা আপনাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ, দিস অর্থ এই, মানি অর্থ টাকা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস মানি, আপনাকে এই টাকা গ্রহণ করতে হবে। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সাইলেন্ট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ। হোয়াই আর ইউ সাইলেন্ট, তুমি চুপ কেন? তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, হাইডিং অর্থ লুকাচ্ছ, সামথিং অর্থ কিছু, ফ্রম মি অর্থ আমার থেকে। আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি, নট হাইডিং অর্থ লুকাচ্ছি না, এনিথিং অর্থ কিছু, ফ্রম ইউ অর্থ তোমার থেকে। আই অ্যাম নট হাইডিং এনিথিং ফ্রম ইউ,
আমি তোমার কাছে কিছু লুকাচ্ছি না। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will tell you everything. এখানে I অর্থ আমি, will tell অর্থ বলবো, you অর্থ তোমাকে, everything অর্থ সব। I will tell you everything. আমি তোমাকে সব বলবো। আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to stay in my limits. এখানে I অর্থ আমাকে, have to stay অর্থ থাকতে হবে, in my limits অর্থ আমার সীমার মধ্যে। I have to stay in my limits. আমাকে আমার সীমার মধ্যে থাকতে হবে। আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cannot lie to you. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, lie অর্থ মিথ্যা বলতে, to you অর্থ তোমাকে। I cannot lie to you. আমি তোমাকে মিথ্যা বলতে পারি না। আমি আর এখানে আসবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not come here again. এখানে I অর্থ আমি, not come অর্থ আসবো না, here অর্থ এখানে, again অর্থ আর। I will not come here again. আমি এখানে আর আসবো না। আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How can I trust you? এখানে how can অর্থ আমি কিভাবে পারি, I অর্থ আমি, trust অর্থ বিশ্বাস করতে, you অর্থ তোমাকে। How can I trust you? আমি কিভাবে তোমাকে বিশ্বাস করতে পারি? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know you. এখানে I অর্থ আমি, don't know অর্থ চিনি না বা জানি না, you অর্থ তোমাকে। I don't know you. আমি তোমাকে চিনি না। তুমি হতবাক কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you shocked? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, shocked অর্থ হতবাক। Why are you shocked? তুমি হতবাক কেন? আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to meet her mother. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, meet অর্থ দেখা করতে, her অর্থ তার, mom অর্থ মা। I want to meet her mother. আমি তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি আবার এটা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not do it again. এখানে I অর্থ আমি, will not do অর্থ করব না, it অর্থ এটা, again অর্থ আবার। I will not do it again. আমি আবার এটা করব না। আমি তোমার সাথে বসতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to sit with you. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, sit অর্থ বসতে, with অর্থ সাথে, you অর্থ তোমার। I want to sit with you. আমি তোমার সাথে বসতে চাই। তোমার গাড়ি বাইরে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your car was not outside. এখানে your অর্থ তোমার, car অর্থ গাড়ি, was not অর্থ ছিল না, outside অর্থ বাইরে। Your car was not outside. তোমার গাড়ি বাইরে ছিল না। আমি মনে করি তুমি সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I think you are right. এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, you অর্থ তুমি, right অর্থ সঠিক। I think you are right. আমি মনে করি তুমি সঠিক। আমি আর অপেক্ষা করতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I cannot wait anymore. এখানে I অর্থ আমি, cannot অর্থ পারি না, wait অর্থ অপেক্ষা করতে, anymore অর্থ আর। I cannot wait anymore. আমি আর অপেক্ষা করতে পারি না। আমি এখনই আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming right now. এখানে I অর্থ আমি, coming অর্থ আসছি, right now অর্থ এখনই। I am coming right now. আমি এখনই আসছি। তিনি আমাদের সত্য জানেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He knows our truth. এখানে he অর্থ সে বা তিনি,
নো অর্থ জানেন, আওয়ার অর্থ আমাদের, ট্রুথ অর্থ সত্য। হি নোজ আওয়ার ট্রুথ, তিনি আমাদের সত্য জানেন। এখানে কেউ আমাদের দেখতে পাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি ক্যান সি আস হিয়ার। এখানে নোবডি ক্যান অর্থ কেউ পাবে না, সি অর্থ দেখতে, আস অর্থ আমাদের, হিয়ার অর্থ এখানে। নোবডি ক্যান সি আস হিয়ার, এখানে কেউ আমাদের দেখতে পাবে না। তুমি কখন এসেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা। When did you come? তুমি কখন এসেছিলে? আমি গতকাল এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here yesterday. এখানে I অর্থ আমি, came অর্থ এসেছি, here অর্থ এখানে, yesterday অর্থ গতকাল। I came here yesterday. আমি গতকাল এখানে এসেছি। গতকাল রাতে তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where were you last night? এখানে where অর্থ কোথায়, were অর্থ ছিলে, you অর্থ তুমি, last night অর্থ গতকাল রাতে। Where were you last night? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I was at home. এখানে I অর্থ আমি, was অর্থ ছিলাম, home অর্থ বাড়িতে। I was at home. আমি বাড়িতে ছিলাম। তুমি হাসছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you smiling? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, smiling অর্থ হাসছো। Why are you smiling? তুমি হাসছো কেন? আজ আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very happy today. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, happy অর্থ খুশি, today অর্থ আজ। I am very happy today. আজ আমি অনেক খুশি। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Whose plan was it? এখানে whose অর্থ কার, plan অর্থ পরিকল্পনা, was অর্থ ছিল, it অর্থ এটা। Whose plan was it? এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It was my sister's plan. এখানে it অর্থ এটা, was অর্থ ছিল, my অর্থ আমার, sisters অর্থ বোনের, plan অর্থ পরিকল্পনা। It was my sister's plan. এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can I sit here? এখানে can I অর্থ আমি কি পারি, sit অর্থ বসতে, here অর্থ এখানে। Can I sit here? আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Sorry, this seat is taken. এখানে sorry অর্থ দুঃখিত, this seat অর্থ এই আসন, taken অর্থ নেওয়া হয়েছে। Sorry, this seat is taken. দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell you something. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to tell অর্থ বলতে, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I want to tell you something. আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Okay, I am listening. এখানে ওকে অর্থ ঠিক আছে, I অর্থ আমি, listening অর্থ শুনছি। Okay, I am listening. ঠিক আছে, আমি শুনছি।